সুরজের মা মোড়ল বাড়ি ধ্বংস চায়। হ ভাবি সাহেব, আপনি একবার ঠিক কথাটা কইছেন। এবার ওই জমিটাও কম দামে কিনা ভালো হবে। কিন্তু চাচা সাদেক তো জমি বিক্রি করতে চাইতেছে। পরের জমি দখল করেছে, তাকে জমি তারা নিব না। সামনে থেকে তুই যা, তোর মুখ আমি দেখতে চাই। স্যার আপনারা তো আমি অনেক সম্মান করি, তাই তো মজা করি না, আমার আর সম্মান করার দরকার নাই, আমার সাথে মজাও করবা না। ওরা লিয়াকতের জমিও দখল করে নিছে। তোকে সব কথা কইরা লজ্জা করতেছ না? জানোস ওই দিন বাড়িতে যাই আমি কাপড় গুছাইতেছিলাম, কেউ কিছু কয় নাই? বড় ভাবি আর সেজুর ভাবি আয় কয় কাপড় নিতে দিব না। তারপর তুমি কি বললে? আমি বলছি কেন কাপড় নিতে দিবা না? তারপর কি হয়েছে? তারপর কয় ওই দিন তুঙ্গর বাড়িতে আইছিলাম, অপমান করে তারাই দিছো, এলে কাপড় নিতে দিব। তারপর তারপর আর কি, আমি মিনারে কইলাম তুই বাইরে গিয়ে দরজাটা বন্ধ করে দাঁড়াও। এরপরে বড় ভাবি আর সেজু ভাবিরে এমন ঘুষালাম একদম বসকাই দিছে। ভালো করতে, ভালো করতে। রিমা সুলতানা জামাই, আমার তোমরা বাঁচাও। কিছু সুরম্মা কি হইছে আমারে কোন? অবশ্যই কম, বড় মুরল আর মুরল মিল্লা বাড়ির কি অবস্থা ক? ছোট লোকের বাচ্চারা করিম, সুরজ আর বিলালে জেলে দিছে, আমাকে জমি দখল করে দিছে। পশ্চিম পাড়া সাদেকরে আমাকে পিছনে লেলাই দিছে আমাকে জমি দখল করার জন্য। এখন কি করতে চাইতেছস? করিম আর সুরজে ছাড়াই আনো। করিম আর সুরজ এত তাড়াতাড়ি ছাড়ানো যাইব না। সুরজের মা ছাড়ানোর জন্য চাপ দিতেছে, সুরজের মা অপক্ষে। করিম সুরজ বেয়াদব, ওরা আমার কথা শোনে না। তাছাড়া সুরজের মা সে আমাকে পক্ষে না। তাই কি সুরজের মারে খতম করে দিতে হইব। কও কি? করিম আর সুরজ তো এই মোরল বাড়ির আগুন দিয়ে পুরা লাগবে। করিম সুরজ জানবো অগরে জেলে দিয়া রিমার জামাই সুরজের মায়ের খুন করছে। ভাইজান, তোমার মাথায় তো মেলা বুদ্ধি। আমি মোরল আসগর, যে আমার সাথে বেঈমানি করব তার আমি বাঁচতে দেই না। কিন্তু সুরজের মায়ের মারবো কি? কেন? মিজান সালাম ওরা মারবো। সালাম মিজান। জি মোরল সাহেব। তোরা সুরজের মায়ের মারতে পারবি না? জি মোরল সাহেব, আপনি যা যা কইবেন তা তাই করবো। তাহলে যা, আজ রাইতে সুরজের মায়েরে খতম করে দিবি। জি মোড়ল সাহেব, আপনি কোনো চিন্তা করেন না। সি মোড়লরা এত খারাপ। বাবা সোহাগ, তোমরা একটা কাম করো, তোমরা মামলাটা তুলে নিয়ে সুরজের বাপরে সারাই আনো, নাইলে ওরা আমারে বাঁচতে দিব না, মাইরেই ফেলাইব। ছোট আম্মা তুমি যেহেতু কইছো, আমরা কাল যাই মামলা তুলে নেব। আপনি আজকে রাতটা আমাকে বাড়িতেই থাকেন, কাল সকালে এক লগে সময় থাকবেন। ধনী গরিবের এই লড়াইয়ে কে হারবে কেই বা জিতবে, দুই দিনের এই দুনিয়ায় কিসের এত বড়াই। বড় বাড়ি আর দালান কোঠা, মরিলে সব হইব জুটা, কিসের জোরে করো তুমি এত লড়াই। 3.5 হাত মাটির ঘরে শুইবারে সবাই, কিসের জোরে। খোলা ভালো হয়েছে, চল।
ফেলাইছি রে। কইলা দেখ। ব্যাক কল, কোল বালিশ। তাহলে ছোট কাকি কই? আমি কেমনে কম? না মারতে পারলে তো মোড়ল সাহেব আমাকে বকা দিব। জ্ঞানে পেছনে কোন থাউন যাব না, দেখে লাগবো। তাহলে ছোট কাকির এখন কই খুঁজো? মানে বাইরে গেছে। বউ, এত রাত হইছে, তুমি এখন এখানে বসে আছো যে? আমার ইচ্ছা হয়েছে তাই বসে আছি। আপনার কোনো সমস্যা? তুমি এইভাবে কথা বলতেছো কেন? কি হয়েছে কইবা তো? আমার বোন সুলতানা, আমার বোন সুলতানা আমারে মারছে। সুলতানা তোমার মারছে কেন? মোরুল বাড়িতে ছিল ওর কাপড় চোপড় নিতে, পরে আমি না করছি, আমার ইচ্ছা মতন মাইরা কাপড় চোপড় গুলা নিয়ে গেছে গা। তুমি ওর মানা করতে গেছো কেন? তুমি তোমার বোনের পক্ষে না কথা কইতেছো? আরে না, আচ্ছা ঠিক আছে, কালকে আমি সুলতানাকে বাড়িতে গিয়া ওরে বই কেমন কাম সারছে বড় ভাইজান, দেখি কোন দিকে যাবো। ভাইজান আমরা বাড়ি পাহারা দিতেছি। আমি মিজান। ভাইজান আমি সালাম। তোরা বাড়ি পাহারা দিতেছস তো মুখ বন্ধ কেন? শীতের দিন তো ভাইজান, ঠান্ডা লাগছে নাকে এলেগা। এই যে খুলে ফেলাইছি। এই যে খুলে ফেলাইলাম। আচ্ছা ঠিক আছে, যা পাহারা দে। জি ভাইজান। বউ, বিষয়টা আমার কাছে যেমন তুমি সন্দেহ মনে হইতেছে। আপনি কি এনে খাড়ায় থাকবেন? ঘরে চলেন। আম্মা আইছো? সুরজের মা, তুমি আইছো? আইছি। আম্মা আমগুলো ছাড়াই নাও। ছাড়াই নিতে পারি একটা শর্তে। কি শর্তে সুরজের মা? আপনারা যদি রিমাগো আর কোনো ক্ষতি না করেন তাহলে ছাড়াই নিয়ে যাবো। ওরা তো আমাকে সবচেয়ে বেশি ক্ষতি করছে। না রে বাজান, তোকে সবচেয়ে বেশি ক্ষতি করছে হাসানুল্লাহ মোড়ল আর আজগর মোড়ল। ছোট আম্মা, তুমি এটা কি কইতাছো? যা কইতাছি ঠিকই কইতাছি, কারণ কালকে দুই মোড়ল মিলে আলাপ করতেছিল তোকে কোনোদিনও ছাড়াই নিব না, আমার খুন করে রিমার জামাইয়ের উপর ফাঁসাই দেবো দোষ। সুরজের মা, আমার ঘরে ছাড়াই নাও, ওপরে গিয়ে ডিসিশন নিয়ে নিব। আম্মা আমগুলো একবার ছাড়াই নাও, তারপর আমি দেখামো। রিমারা মামলা তুইলা নিব যদি ওকে কোনো ক্ষতি তোর আর কোনোদিন না করস। ঠিক আছে, ওকে কোনো ক্ষতি করবো না, মামলা তুইলা নিতে কও। চিন্তা করেন না, রিমার জামাই থানায় পুলিশের লগে কথা কইতাছে, ইনশাল্লাহ ছাড়া পাইবেন। ছোট আম্মা, আমারে ছাড়াইবা না? সবাইরই ছাড়ামো। আচ্ছা তাহলে আপনারা থাকেন, আমি ওইদিকে যাওয়ার আর কতটুকু কি করলো দেখি। ভাইজান, সেল থেকে যদি একবার ছাড়া পাই, আগে গিয়ে আপনি ডিসিশন নিব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সোহাগরিম আছে, বসো। তারপর বলো, তোমাদের কিভাবে সাহায্য করতে পারি? সৌরভ বা সুরজ ভাইয়ের বিলাল ভাইরে ছাইড়া দেন। ছাড়লে তো তোমাদেরকে আবার মারবে। মারলে আবার মামলা করবো স্যার। তোমরা মামলা তুলে নিলে আমার কোনো আপত্তি নেই। তাহলে স্যার ছাইড়া দেন। ঠিক আছে। সেন্ট্রি। ইয়েস স্যার। মোড়ল করিম, সুরজ আর বিল্লালকে ছেড়ে দাও। ঠিক আছে স্যার, এখনই ছেড়ে দিতেছি। ঠিক আছে, তোমরা তারা আসো। জি স্যার, আমি তাহলে যাই। শোনো, ওরা যদি আবার কোনো ঝামেলা করে তাহলে আমাকে জানাবে,
আর অবশ্যই যাওয়ার আগে রেজিস্ট্রিতে একটা সাইন করে যাবেন। ঠিক আছে স্যার, আসি তাই। আসসালামু আলাইকুম। আমি তোমাকে দাদি। ও গ্র্যানি? আরে না, দাদি দাদি। ডাকাতের দল আইসা অগরে হামলা দিয়া পড়ল। এই তলোয়ার দিয়া ঠাক 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 করে একেবারে একটা একটা করে গর্দান ফালাইয়া দিল। সব গর্দান গর্দান এই কল্লা। হয় তুমি তোমার মাকে গিয়ে রেখে আসো, আদারওয়াইজ তাকে বলো সে যেন রুম থেকে না বেরোয়। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আমার এই কলিজার টুকরা দুইটার জন্যে আমি মা এ ধরনের কথাবার্তা ওদের সামনে না বলে বরং ওরা যখন থাকবে না তখন বলবেন, কারণ এই ধরনের গ্রাম্য কথাবার্তা ওদের সামনে না বলাই ভালো। দাদি মা, আমার তুমি ক্ষমা করে দিও মা। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, এ জীবন আর আমি চাই না। আমার ওই কলিজার টুকরা দুটোর বুক খালি চোখের সামনে ভাস। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, জীবন মানেই তো যন্ত্রণা। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ। সুলতানা, তুমি আইছো? হ্যাঁ, আপনি কি করেন? এই যে তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। এই যে আমি আইসা পড়ছি। জানো, গতকাল ওই সুলতানা আইছিল। কোন সুলতানা? ওই যে লতিফের বউ। তারপর আপনি কি কইছেন? আমি তাড়ায় দিছি। আমি কইছি আমার সুলতানা সব থেকে ভালো। পরে রাগ করে নাই? রাগ করলে আমার কি, এই তো এখন অন্যজনের বউ। আর আমি? তুমি তো আমার সুলতানা। এই পৃথিবীতে চাঁদ যেমন একটা, সূর্য যেমন একটা, ঠিক তেমনি এই মাস্টারের সুলতানাও একটাই। স্যার, আপনার কি হইছে? কই কিছু হয় নাই তো। তাইলে গাছ দুইটা এমনি রোমান্টিক মুডে দাঁড়াই আছেন কেন? আমার সুলতানা আইছিল। সুলতানা পাইছিল? হ, আমার সুলতানা। তোমার কথা মনে হইলে বুকের ভিতর আগুন জ্বলে। আহ সুলতানা, তুমি কেন আমার হইলা না? তোমার আমি ভুলতে পারি না। স্যারের মাথা তার মন হয় একেবারেই ছিঁড়ে গেছে। যেটারে বাড়িতে আনছে কেডা? ভাইজান আনছে। বাড়িতে গিয়ে আগে ভাইজানের ডিসিশন নিই। বাপ বইলে এবার অসেরা দিন। না না, এখন অস্থির কিছুই করা যাব না। যা করতে হইব ঠান্ডা মাথায়, নয়তো আবার জেলে দিয়ে দিব। মোরল গো কথায় আর কোনো কাম করবো না। বাবা জান, তোর আমি সুন্দর দেখে অন্য জায়গায় বিয়া করাম। রিমার জামাই আমারে বাসায়া আপনি করে ছাড়াই আনছে। সুরজের মা, এইসব কথা শুনতে চাই না। আপনি না কইছেন ওগুলোকে আর বিবাদে জড়াইবেন না?
বিবাদে জড়াবো না বলছি, তাই বলে সাবেক শত্রুতা বুঝলা যাবো এই ডিসিশন নেই। থাক ছোট আম্মা, ওনারা মোড়ল, ওনাকে ঘাড়ের রক এমনি বেকা। কি কইলি আর আমি? খবরদার, আমার জামাইরে কোনো উল্টাপাল্টা কথা কইবা না। কুত্তার লেজ আসলেই সোজা হয় না। সুরজের মা এইসব কথা কইলে রাস্তায় ডিসিশন নিয়ে নিব। খবরদার আব্বা, রাস্তাঘাটে ঝগড়াঝাটি বন্ধ করো। বিমা, তোরা বাড়িতে যা, আর তোমরা বাড়িতে চলো। খালি ছোট আম্মা কইছে দেখে মামলাটা তুলে দিছে। সমস্যা নাই, স্যারে ফোন করলে আবার এসে ধরে নিয়ে যাই। স্যার তো কইছি। চলো বাড়ি চলো, সারাদিন বাড়ি বাইরে আসলে মানুষ টেনশন। আবার আসলে কাল রাত থেকে সুরজের মারে পালন যেতেছে না, তোমরা দেখছো কই গেছে? আমরা তো আজ এটা খবর নিয়ে বসে রইনি। বড় বউ সুন্দর করে কথা কও। বড় ভাইজান সুরজের মারে ডাকছে। সুলতানা কালকে আমরা মারছে, তার বিচার আগে করে। সুলতানার লগে তোমরা লাগতে গেছো কেন? লাগতে যায় নাই, এমনি এমনি বড় বাবিরা আসে জোরে মারছে। তোমরা তো জানো সুলতানা একটু পাগলাটে স্বভাবের, ওর লগে কথা কও না তোমরা। আর কথা কম না, এবার আসলে দুধ দাবাকে মাইরালো তারপর হইব কথা। দেখ মনে পরে কেডা বিচার লয়ে আসে। তোমরা বেশি বাড়াবাড়ি করতেছো, এর পরিণাম কিন্তু ভালো হইব না কইয়া দিলাম। ভালো হইলে হইব, না হইলে নাই। এই মোড়ল বাড়িতে থাকার ইচ্ছা আমার আর নাই। সবাই মিলে একসাথে চলে যাই। প্রয়োজন পড়লে মানুষের বাসায় কাম করবো, তাও শান্তিতে থাকবো। ভাইজান, কালকে যে সুরজের মেরে মারতে পাঠাইছিলা, মারতে পারছো? কালটাই তো সালাম মিজান রে মারতে পাঠাইছি, ঘরে পায় নাই। তাহলে সুরজের মাই গেল? সালাম রে খোঁজ জানতে পাঠাইছি। আসসালামু আলাইকুম মোরল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ছোট চাচি মোরল বাড়ি কোথাও নাই। তোর বড় চাচির কাছে খোঁজ নিতি? বড় চাচি সারা বাড়ি খুঁজছে, কোথাও পায় নাই। ওই করিম, সুরজ, বিল্লাল ওরা সারা বাইলো কেমন রে? কি ভাইজান অবাক হইলেন? অবাক তো হওয়ারই কথা। যতই অবাক হও, তোমরা যে আমাকে আপন কেউ না তার প্রমাণ পাইছি। ওই তোরা সারা বাইলি কেমন রে? ভাইজান, আমি ছাড়াইছি। তুমি কখন ছাড়াইতে গেলা? আমারে যখন কালকে মারার প্ল্যান করছিলেন, আমি তখনই এই বাড়ি ছেড়ে চলে গেছিলাম। এইটা তুমি কি কও? তোমার আবার মারা প্ল্যান করবো কিনা? বহুত খেলছেন দাদা ভাইজান, এখন আমরা খেলবো, আপনি দেখবেন। ডিসিশন নিয়ে নিছি, এইবার হইব মোরলে মোরলে খেলা। বড় চাচা বলে বহুত ছাড় দিছি, আর দিব না। যেটা তো দূরের কথা, আব্বারেও কিন্তু ছাড়বো না। ভাইজান, আমার হাত সাপ কিন্তু ভালো না। আরে ভয় পাস না, এমন চাল চালমু সবগুলার আমি ফাঁসাই দেব। আমি মোরল আসগর, আমারে দেখলে সবাই করে থরবর থরবর। মাইরা তো তোরে ফেলামই, তাই ঘটনাটা মানতে আমার কষ্ট হইতেছে। আমি রাজা, নামের রাজা, কামের গোলাম। রাজা মিয়ার বউ মেহেরজান, খুব সুন্দর। আগে এই পাপি মাইয়ার মুখে সুনকালি মাইরা এই গ্রাম থেকে বের করে দাও। মেহেরজানটা আমার লাগবো, আর এই মেহেরজানের জন্যই তো আমার বউ পোলাপাইন হারাইছি। এই গ্রামে আমার সব লুইটা নিয়ে গেছে খালা। এই গ্রামে আমি আর একটা দিনও থাকবো না খালা। চরিত্র খারাপ নারী এক পুরুষের ঘর করে না, বুঝো না?
ছোট আম্মারে মাইরা আমাকে ফসাইতে চাইছিল। আমাকে এখন আরো সাবধানে থাকতে। তোমার আব্বা লক্ষণ সুবিধা না দেখে তো বড় মূল্যে ডেকে নিছে। আব্বার যা ঠেক লগে হয়েছে আমাকে মনে আর ছাড়বো না। সবাই মিলে নতুন কিছু ভাবতে। সোহাগ ভাই, আপনার লগে একটু কথা আছে। কি কইবা সাদেক, কও। আমার জমিটা বেচে দিন। কাল এক সময় রেজিস্ট্রি অফিসে আইসো, টাকা নিয়ে আমার নামে লিখে দিও। কত নিব আগে দাম দর করে নাও। 8% জায়গা, কয় টাকা নিবা? 10 লাখ দিয়েন। 5 লাখ দিব, দিবা? ভাই 8 লাখই দিয়েন। 6 লাখে দিবেন? জমির দাম তো বেশি, এত কম দিবেন কেন? মোড়লগো কাছ থেকে নিতে হইব, বুঝো না? আচ্ছা ঠিক আছে, 6 লাখই দিয়েন। জমি তো বেচেই দিছি, তুমি টাকা ফাও। 10 লাখ আর 6 লাখ 16 লাখ নিয়ে ঢাকায় চলে যাবো। উফ, কেমন যেন লাগে। মরণ সাহেব, সাদেকরে নিয়ে আইছি। ওই ছেলে, তুমি নাকি পশ্চিম পাড়ার জমির দাবি করতেছ? আমার বাপে জমি বিক্রি করছে 500, আপনারা দখল করে আছেন 1300। চুপ করবে এত। তোর এসব খবর কে কইছে? ওই ছোট লোকের বাচ্চা। হ্যাঁ, সোহাগ ভাই কইছে। তাই আমিও দলিল দেখছি, আমার বাপে জমি ফেরত দেন। আমিও দলিল দেখছি। বহুত পণ্ডিত শেখা গেছ। শোন, আমি জমি ফেরত দেব না। প্রয়োজন হইলে তুই টাকা নিতে পারস। ঠিক আছে, জমির দাম 10 লাখ দিতে হবে। 10 লাখ চাইছস, 10 লাখই দেব। তোর কিন্তু একটা কাম করতে হইব। কি কাম মোড়ল সাহেব কোন? 10 লাখ টাকা নিয়া আমগো নামে লেখা দিয়া পরে আবার সোহাগের কাছে এই জমি বেচা টাকা নিবি। এটা তো অন্যায়। সোহাগের কাছে ওই জমি বেচা যেই টাকা পাবি, ওই টাকা নিয়া তুই গ্রাম থেকে ভাইগা যাবি। বাকিটা আমি বুঝো। ঠিক আছে মোড়ল সাহেব, আমি রাজি। ওরার হাতটা পুরাই খাই। ওরে আমার দরদ রে, তাহলে আপনারা রান্না করে খাইবো কে? হ্যাঁ, তা সারা রাইতে কি থানায় আছিলেন? বড় বউ, মুখ সামলায় কথা কও। অনেক সহ্য করছি। আর না, আমার মায়ের মারতে চায়। মোড়লগো কাছ থেকে জমি কিনা ওইখানেই ঘর বানা। এখন মরুনরা বসবো, নিজে গো জমি হারাইলে কেমন লাগে। ওলা আমার টাকা জমি জমা সব নিয়ে গেছে। আল্লাহ, আমার কপালটাই খারাপ, সবখানে কাপঝাপ। বুঝবে কবে এই প্রেমিকের প্রেমিকার অভাব। আমার ঘুমাচ্ছে না রাতে, রিংটোন বাজে না ফোনেতে। থাকলে প্রেমিকা দিত ফোন মিনিটে মিনিটে। ভাল লাগে না আর একা থাকা যায় না। এই পোড়া বুকেরও ব্যথা কার কাছে জানাই। কালেকশনে সবই আছে, সিঙ্গেল একটা মাইয়া নাই। কালেকশনে সবই আছে, সিঙ্গেল একটা মাইয়া নাই। কালেকশনে সবই আছে। আমি তোমাগো দাদি। ও গ্র্যানি? আরে না, দাদি দাদি। ডাকাতের দল আইসা অগরে হামলা দিয়া পড়লো। এই তলোয়ার দিয়া ঠাক 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 করে একেবারে একটা একটা করে গর্দান ফালাইয়া দিল। সব গর্দান গর্দান এই কল্লা। হয় তুমি তোমার মাকে গিয়ে রেখে আসো, আদারওয়াইজ তাকে বলো সে যেন রুম থেকে না বেরোয়। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আমার এই কলিজার টুকরা দুইটার জন্যে আমি। মা, এ ধরনের কথাবার্তা ওদের সামনে না বলে বরং ওরা যখন থাকবে না তখন বলবেন। কারণ এই ধরনের গ্রাম্য কথাবার্তা ওদের সামনে না বলাই ভালো। দাদি, মা, আমার তুমি ক্ষমা করে দিও মা। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি।
মিনতি, এ জীবন আর আমি চাই না। আমার ওই কলিজার টুকরা দুটোর বুক খালি চোখের সামনে ভাস। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, জীবন মানেই তো যন্ত্রণা। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ।